জাতীয় নাগরিক কমিটি একটা গণতান্ত্রিক ইনক্লুসিভ পরিবেশ তৈরি করতে পারছে না বলে মন্তব্য করেছেন হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক ছাত্রনেতা মির্জা গালিব। প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের বিশাল ভূমিকাকে প্রথম থেকেই ইগনোর করাকে প্লাসের পরিবর্তে মাইনাস মনে করছেন তিনি। মির্জা গালিব তার ফেসবুক স্ট্যাটাসে এসব কথা লিখেন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, নাগরিক কমিটির উচিত ছিল অভ্যুত্থানের সাথে থাকা সকল তরুণদের নিয়ে একসাথে একটা রাজনীতি তৈরি করা এবং সেই রাজনীতি যেন কোনোভাবেই ইসলামোফোবিক না হয়। মাদ্রাসা ছাত্রদের এবং শিবিরের যেন প্রপার পার্টিসিপেন্ট থাকে। ঢাকা ইউনিভার্সিটির বাইরে সারা দেশের যে তরুণ সমাজ তাদের যেন প্রপার পার্টিসিপেন্ট থাকে। তরুণদের বাইরে সিনিয়র যারা আছেন তাদের সাথে নেওয়ার কথাও তিনি বলেন। মির্জা গালিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। বর্তমানে দেশের বাইরে শিক্ষকতার সাথে যুক্ত আছেন তিনি। সাবেক এই ছাত্রনেতা লিখেছেন, অভ্যুত্থানের সময় সাদিক ফরহাদের যে অসাধারণ নেতৃত্ব ছিল, যে ভিশন ও ফিনিশিং ছিল, ক্লিয়ারলি তার অভাব দেখা যাচ্ছে। সবাইকে সাথে নিয়ে একসাথে কাজ না করলে, যোগ্যতম লোককে পজিশন না দিলে নয়া রাজনীতির বন্দোবস্ত ভালোভাবে দাঁড় করানো কঠিন। বিভেদ দিয়ে মহান কিছু হয় না, বেশি সংখ্যক মানুষের কালেকটিভ ঐক্য দিয়েই একটা জাতির ভবিষ্যৎ নির্মাণ হয়। ছাত্র জনতার তুমুল আন্দোলনের পর গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের হাত ধরেই আসতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্ররা মিলে গঠন করে জাতীয় নাগরিক কমিটি। এই সংগঠনের নেতৃত্ব বাছাই প্রক্রিয়া নিয়ে কিছু বিতর্ক ও ধোঁয়াশা সৃষ্টি হলে তারই প্রেক্ষিতে ফেসবুকে স্ট্যাটাস লিখেন সাবেক ছাত্রনেতা মির্জা গালিব। MR আকাশ, আজকাল।